এই বেডি জানবো না, কে জানবো? কোনো আমার মেয়ে ডেলিভারি টাইমে তো ও আমাদের বাসায় কাজ করতো, আমার ময়লা কাপড় চোপড় আমার মেয়ের হাগুমুতু পরিষ্কার করতো, আমাদের বাসায় চাকরানির কাজ করতো। তো আমার বাসায় একদিন চুরির ধরা পড়ছে, আমার বাসা থেকে টাকা পয়সা চুরি করছিল, লাথি দিয়ে ঘর থেকে বের করে দিছিলাম। এটার প্রতিশোধ নিতেছে মিথ্যা বানোয়ার কথা ছড়াইয়া। তো তুই তোর নিজের অরিজিনাল আইডি নিয়ে আয়, তোরে কখন জুতাইয়া দিমু। ফেক আইডি দিয়ে আসছিলি, আমি চিনালামও দেখা, তোর কমেন্ট দেখি আমি চিনালাইছি তোরে। তুই যে আমার বাসায় সেই চাকরানি মহিলাটা, সুন্নি চাকরানিটা। এই বেডি জানবো না, কে জান। ভাই রে ভাই, আবারও ইতি আপু জুতাইয়া দিয়েছি। কি রে ভাই, কি আর বলবো, ইতি আপু যেভাবে একের পর এক বাস দিচ্ছে, সাবান সোডা ছাড়া ধুয়ে দিচ্ছে এদেরকে। লজ্জা শরম থাকলে কখনো হয়তো বা তাকে নিয়ে কথা বলবে না। কিছু কিছু বেলজ্জাইতে বেটা বেটি আছে, বুঝছেন? তাদেরকে যতই আপনারা বাস দেন আর যতই আপনারা সাবান সোডা ছাড়া ধুয়ে দেন, এদের কখনো লজ্জা হয় না, কারণ এদের তো লজ্জা পয়দাই হয়নি। ওই যে আছে না আমাদের ভেবলি মৌসুমী সুন্দরী এবং তার ভেবলা জামাই ভদনা রাজা, বাবা কি মান সম্মানওয়ালা ব্যক্তি। তাদেরকে নিয়ে কেউ কিছু বললেই বলে তাদের মান সম্মান নষ্ট হয়, তারা তাদের নামে কেস করবে, মানহানির মামলা করবে। বোঝেন কি মান সম্মানওয়ালা ব্যক্তি? এত মান সম্মানওয়ালা ব্যক্তি অন্যের বাসায় কিভাবে ইনভাইট ছাড়া যায় বলেন তো? যায় তো ভালো কথা, আবার অন্যের সংসারে যে বাম হাত ঠেলে তাদের বলে আবার মান সম্মান। আসলে ইতি আপু যে এদেরকে জুতা দিয়ে দেয় ঠিকই, এদের তো কাজের মানুষেরও যোগ্য না। মানে কাজের মানুষের একটা পদ থাকে যে তারা কাজ টাজ করে চলে যায়, এরা যে কোন পদের। তিশা আপা আর আহাদের কামলা খাটতে এসেছিস, ভালো কথা, তোরা দুজনে কামলা খাট, কেন অন্যের সংসারে যে তোরা বাম হাত ঠেলতে যাস? আরে ভাই, নির্লজ্জর তো একটা পদ থাকে, তোরা কোন পদের নির্লজ্জ? এত মানুষ এত ধোয়া দিচ্ছে, এত বাস দিচ্ছে, তারপরেও অন্যকে নিয়ে পড়ে থাকতে তোদের এত ভালো লাগে? ভেবলি সুন্দরী, আরে রূপের বাহার, মানে একটার পরে একটা বাস খাচ্ছিস, এত বড় ঝামা দিয়ে তোকে সবাই ধুচ্ছে, তারপরও তোর মদনা জামাইয়ের কোনো লজ্জা নেই। আবার তোকে নিয়ে কত সুন্দর পোস্ট করে, আমার চাঁদের চেয়ে সুন্দর আমার বউ, চাঁদের গায়ে খুদ আছে, আমার ভেবলি সুন্দরীর গায়ে খুঁজ নেই। আরে পাঙ্গাস রে, কি আর বলবো, তোর স্বামী মনে হয় জীবনে সুন্দর মায়ের দেখেই নাই, এই জন্য তোর মতো ওরকম নাক মুখ ভস্কাইনকে দেখে বেটা পাগল হয়ে গেছে। হবে না কেন, ওর তো ডেট ওভার, ডেট ওভার বলেই তো যা দেখে তাই সুন্দর। ভাবে কি তোর মতো সুন্দর আর নেই? আরে ভাই, রতনে রতন চেনে, ঠিক ভ্যাবলা ভেবলিকে চিনেছে। মানুষের এত ঝাঁটা জুতো খাচ্ছিস, তোদেরকে 3 অক্ত মানুষ এত বাস দিচ্ছে, জুতাইতেছে, তারপরও তোদের বিন্দুমাত্র লজ্জা হয় না। সেই মানুষকে নিয়ে খুঁচাবি আর মানুষের জুতো বাড়ি খাবি। কিছু কিছু মানুষের পদ আছে, মানে কিছু মানুষ আছে তাদের যতই জুতা দিয়ে বাড়ুন না কেন ওদের লজ্জা হয় না, ওরা নির্লজ্জই। কিছু কিছু মানুষ আছে সাইদা সাইদা জুতোর বাড়ি খাইতে চায়, এরা হলো সেই পদের। এই যে দেখেন না, ফেক আইডি দিয়ে ইতিকে খোঁচা দিয়ে এখন এদের সাইদে সাইদে 2 মুখে জুতোর বাড়ি খাইলো। আরে ভাই, আর কত মানুষের জুতোর বাড়ি তোরা খেতে চাস? একটু বিন্দু মাত্র কি লজ্জা হয়নি? এত মানুষের জুতোর বাড়ি খালি, বাসমারা খালি, সাবান ছোটা ছাড়া রীতিমতো তোদেরকে ধুচ্ছে, বিন্দু মাত্র লজ্জা কি তোদের এতদিনেও পয়দা হয়নি?